আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। কেন সেকেন্ডারি ইনকাম প্রয়োজন? তো আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন পুরাতন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। লাইভ অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং এর পক্ষ থেকে আমি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন। সো কে কোথায় থেকে অংশগ্রহণ করেছেন কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাইলে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমি মূল আলোচনায় যে চলে যাচ্ছি। যেহেতু অনলাইন মিটিং, অল্প সময়ের মধ্যেই কি করতে হবে, শেষ করতে হবে। কেন সেকেন্ডারি ইনকাম প্রয়োজন? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আশা করি আমার শব্দ শুনতে পাচ্ছেন। যদি আমার শব্দ সাউন্ড শুনতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রত্যেকটা মানুষের লাইফে কেন সেকেন্ডারি ইনকাম প্রয়োজন, বিষয়গুলো আগে উপলব্ধি করা খুবই জরুরি। চলুন আমরা দেখি সেকেন্ডারি ইনকাম কেন প্রয়োজন বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে। আমরা অনেক মানুষ একটা ইনকামের উপরে ডিপেন্ডেবল থাকি, অন্যদিকে নজর থাকে না বা খামখেয়ালিপনায় থাকি। কিন্তু সেকেন্ডারি ইনকাম যদি আমাদের, এক্সট্রা ইনকাম যদি, অতিরিক্ত ইনকাম যদি আমাদের লাইফে না থাকে, তাহলে কি করতে পারে, কি হতে পারে, কেন জরুরি সেকেন্ডারি ইনকাম, চলুন আমরা একটু দেখি। প্রথম বিষয়, মুখ্য মানে প্রধান আয়ের অসামঞ্জস্যতা। যেমন অনেকেরই শুধুমাত্র একক আয় দিয়ে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। সেকেন্ডারি ইনকাম তাদের জন্য অতিরিক্ত অর্থের ব্যবস্থা করে, যাতে দৈনন্দিন জীবন যাত্রার মান হয় এবং আর্থিক সংকট কমে। মানে দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত হয় এবং আর্থিক সংকট কি কমে যায়। এই জন্য, কারণ আমরা একটা ইনকামের উপরে যখন ডিপেন্ড থাকি, আমাদের পরিবেশ পরিস্থিতির যা অবস্থা, আমাদের লাইফের একটা আয়ের অসামঞ্জস্যতা, মানে এই অসামঞ্জস্যতা মানে আমাদের খরচ এবং ইনকাম, এই দুইটার মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না। আর যখন আমরা একটা সেকেন্ডারি ইনকাম, আমাদের প্রাইমারি ইনকামের পাশাপাশি আলাদা একটা ইনকাম করব, তখন আমাদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং আর্থিক সংকট কমানোর জন্য হইল সেকেন্ডারি ইনকাম প্রয়োজন। আমরা যদি দ্বিতীয় বিষয়টা দেখি, যে অর্থনৈতিক অস্থিতিশীলতা। বাংলাদেশের অর্থনীতি মাঝে মাঝেই অস্থিতিশীল হয়ে থাকে, ইয়েস অর নো? বিশেষ করে মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা বা বৈশ্বিক সংকটের কারণেও ঘটে। সেকেন্ডারি ইনকাম সে সকল অস্থিতিশীল পরিস্থিতির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। বিভিন্ন প্রেক্ষাপটে যখন হঠাৎ করে অস্থিরতা বিরাজ করে দেশে, হঠাৎ করে রাজনৈতিক কারণে হোক, বৈশ্বিক বিভিন্ন সংকটের কারণে হোক, তখন আমরা একটা কি বলে, মানে বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে পড়ে যাই। কিন্তু ওই সময়ে যদি আপনার একটা সেকেন্ডারি ইনকাম থাকে, তখন আপনার একটা আর্থিক নিরাপত্তা থাকে, যেটা দিয়ে আপনি প্রবলেম গুলা মোকাবেলা করতে পারবেন, সহায়তা করতে পারবেন। রাইট। তৃতীয় বিষয় হইল দরিদ্রতার হার কমানো। সেকেন্ডারি ইনকাম সৃষ্টি করলে একদিকে আয় বৃদ্ধি পায়, অন্যদিকে নিজের দক্ষতা, অভিজ্ঞতা এবং ব্যবসায়িক চিন্তা ভাবনা বাড়ে। এটি এক নতুন সুযোগ সৃষ্টি করতে সহায়তা করে, যা ভবিষ্যতে মূল আয়ের উৎস হতে পারে। আপনার সেকেন্ডারি ইনকাম করলে কি হতে পারে, আপনার আয় যেমন বৃদ্ধি পায় এবং আপনার কাছে কিছু টাকা জমা হয়, আপনার ভিতরে অন্যান্য ব্যবসা বাণিজ্য করার জন্য চিন্তা ভাবনা তৈরি হয়। একটা সময় গিয়ে ওই প্রাইমারি ইনকামটা আপনার, সেকেন্ডারি ইনকামটা আপনার প্রাইমারি ইনকামের চাইতে বেশি হয়ে যায়, ওটাই মূল ইনকাম হয়ে যেতে পারে। সো এই জন্য প্রত্যেকটা মানুষের সেকেন্ডারি ইনকাম খোঁজা দরকার। 4 নাম্বার, নতুন সুযোগ সৃষ্টি করে সেকেন্ডারি ইনকাম। আপনি যখন সেকেন্ডারি কোনো ইনকাম করবেন, সেটা কি, একক আয়ে পরিবার পরিচালনা করার সময় অনেকের জন্য কঠিন,
পণ্য বা সেবা গ্রহণ করা সম্ভব হয় না, সঠিক পণ্য বা সেবা গ্রহণ করা সম্ভব হয় না। আমাদের যতটুকু যেই ভালো চিকিৎসা দরকার সেটা করতে পারি না। আমরা অন্ন বস্ত্র বাসস্থান এগুলো ঠিক মতো মেনটেনেন্স করতে পারি না। যখন পরিবারের একজনের উপরে বা একক আয়ের উপর সবকিছু ডিপেন্ড করে, তখন আমাদের সঠিক চিকিৎসা, সঠিক খাদ্য, সঠিক পোশাক, আমরা সামাজিকতা মেনটেনেন্স করতে পারি না। সেকেন্ডারি ইনকাম তাদের জীবনযাত্রায় উন্নতি এনে দেয় এবং হতাশা ও দরিদ্রতা কমানোর উপায় তৈরি করে দেয়। এই জন্য প্রত্যেকটা মানুষের সেকেন্ডারি ইনকাম প্রয়োজন। 5 নম্বর বিষয়, বিকাশের পরিপূরক উপাদান। যেহেতু বাংলাদেশে অনেক মানুষের হাতে অতিরিক্ত সময় থাকে না, বিজি বিজি বিজি, সেকেন্ডারি ইনকাম বিভিন্ন উদ্যোগ বা নেটওয়ার্কিং এর মাধ্যমে অর্জিত হতে পারে। সেকেন্ডারি ইনকাম কিভাবে? বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন উদ্যোক্তা অথবা নেটওয়ার্কিং এর মাধ্যমে অর্জিত হতে পারে। এটি তাদের ব্যক্তিগত বিকাশের, ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সহায়ক হতে পারে। ব্যক্তি জীবনের উন্নতির ক্ষেত্রে, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা সহায়তা হতে পারে। 6, পরিবারের জন্য অধিক সুবিধা। সেটা কি? একটি প্রধান আয়ের উৎস পরিবারের দৈনন্দিন খরচ চালানোর জন্য যথেষ্ট হলেও সেকেন্ডারি ইনকাম তাদের শিক্ষা, চিকিৎসা, বিনোদন ও অন্যান্য প্রয়োজনীয় খাতে আরো সহায়তা প্রদান করতে পারে। অনেক মানুষ ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, যেতে পারে না। ভালো চিকিৎসা করার দরকার হয়, করতে পারে না। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের পড়াইতে মনে চায় কিন্তু পারে না। বাট তার যদি অতিরিক্ত একটা ইনকামের পথ থাকে, সেটা দিয়ে এগুলা সুন্দরভাবে মেনটেনেন্স করতে পারে। 7 নম্বর বিষয়, সঞ্চয় এবং বিনিয়োগ। আমরা সঞ্চয় করব কোথায়? যা আসি তার চেয়ে বেশি খরচ হয়ে যায়। সেকেন্ডারি ইনকামের মাধ্যমে আরো সঞ্চয় করা যায়, যা ভবিষ্যতে বিনিয়োগ বা আর্থিক সংকটের সময় ব্যবহৃত হতে পারে। এটি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সচ্ছলতা নিশ্চিত করে। আপনি যখন একটা ইনকামের পাশাপাশি অ্যানাদার কোনো ইনকামের সাথে জড়িত থাকবেন, তখন ফিউচারের জন্য, ভবিষ্যতে আপনার আর্থিক সংকটকালে আপনার এটা কাজে লাগবে। অথবা আপনি কোনো ধরনের বিনিয়োগ করতেও পারবেন, আপনি জমি জমা কিনতে পারবেন, কোথাও বিনিয়োগে আপনি কাজ করতে পারবেন যখন আপনি সঞ্চয় করতে পারবেন। মনের শান্তি ও আত্মবিশ্বাস বাড়ে। সেকেন্ডারি ইনকাম একদিকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দেয়, অন্যদিকে মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শান্তি বজায় রাখতে সহায়তা করে। এটি তাদের আরো ভালোভাবে জীবনের লক্ষ্যে কাজ করতে উদ্বুদ্ধ করে। আপনার যখন অর্থনৈতিক টেনশন থাকবে না, তখন আপনার মনে শান্তি থাকবে, আপনার আত্মবিশ্বাস বেশি থাকবে, এবং আপনি আরো কিছু করার জন্য, আরো লক্ষ্য নির্ধারণ করার জন্য, আরো ব্যক্তিগত পারিবারিক স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার আপনাকে উদ্বুদ্ধ করে, আপনাকে সাহসী করে তোলে। সো বন্ধুরা, আমি যে 8টা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই 8টা বিষয়ের মূল বিষয় হচ্ছে এটা, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে পাগলাগোরা, এটা কি আটকে রাখা আপনার নিয়ন্ত্রণে? এই ঘোড়াকে আটকে রাখা আপনাকে, আপনার নিয়ন্ত্রণের মধ্যে মধ্যে আছে? আমি সবার কাছে জানতে চাই, এই পাগলা ঘোড়াকে আটকে রাখা এটা কি আপনার নিয়ন্ত্রণে আছে? ইয়েস অর নো, কমেন্ট বক্সে জানান। কমেন্ট বক্সে জানান, এই পাগলা ঘোড়া এটা যে বেড়েই চলছে, বেড়েই চলছে, লাফাচ্ছে লাফাচ্ছে, এটা কি আমাদের নিয়ন্ত্রণে আছে? আমাদের নিয়ন্ত্রণে কিন্তু নাই। তার মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এই ঘোড়াকে কিভাবে থামানো যায়, এটা থামানো আমাদের নিয়ন্ত্রণে নাই। 0%ও নেই আমাদের কন্ট্রোলে, এটাকে থামানো মুশকিল, সম্ভব না। তাইলে করণীয় কি? এই ঘোড়াকে যেহেতু থামাইতে পারবো না, তাইলে আমরা কি করব? দেখো, কি করব? একটাই পথ খোলা আছে। তাহলে উপায়, উপায় একটাই, উপায় অতিরিক্ত উপার্জন করা, সেকেন্ডারি ইনকামের দিকে না, একটা ইনকামের উপরে নির্ভর না থাকে। আপনি এই দ্রব্যমূল্যের পাগড়া গোড়াকে থামাতে পারবেন না, একটাই রাস্তা আছে, আপনার উপার্জন বাড়ান। চলুন আমরা দেখি কিভাবে উপার্জন বাড়াই। দেখেন, আপনি কোথায় আছেন সেটা জরুরি নয়, সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি কোথায় যেতে চান সেটাই জরুরি বা ইম্পর্টেন্ট, রাইট? এই জন্য বলা হয়, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আপনি কোথায় আছেন সেটা জরুরি না, ইম্পর্টেন্ট না, আপনি কোথায় যেতে চান, আপনার লক্ষ্য কি, আপনার গোল কি, আগামী 5 বছর পরে কোথায় দেখতে চান, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা খুবই জরুরি, রাইট? তখনই আপনার কর্ম পরিকল্পনা, আপনি কি করবেন, আপনার পরিকল্পনা কি হবে, আপনার গোল কি হবে, আপনার মিশন কি হবে, আপনার ভিশন কি হবে, আপনার কর্ম কি হবে, তখন আপনার নির্ধারণ হবে। আপনার যখন ফিউচার একটা লক্ষ্য স্থির করবেন, কি হতে চান আজ থেকে 5 বছর 10 বছর পরে। সো বন্ধু, জানতে হবে আপনাকে হোয়াট ইজ পেসিভ ইনকাম এবং হোয়াই ডু ইউ নিড ইট। আপনার পেসিভ ইনকাম
সম্পর্কে ধারণা আছে কিনা, বা এটা আপনি চান কিনা, চান যদি কেন চান, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। বন্ধুরা, প্যাসিভ ইনকাম হচ্ছে, রয়্যালিটি ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম, যে একটা কাজ আপনি 2 বছর 4 বছর 5 বছর 10 বছর করবেন, অনেক পরিশ্রম করবেন, এরপরে কাজ না করলেও আপনার অর্থনৈতিক নিশ্চয়তা থাকবে। দিস ইজ কল প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম। আমরা কি এরকম একটা ইনকাম চাই? হ্যালো, এরকম একটা স্থায়ী ইনকাম চাই, একটা প্যাসিভ ইনকাম চাই যারা আছি এখানে? দেখেন, একটা সিদ্ধান্ত, একটা প্রশ্নের উত্তর আপনার জীবনের মোড় ঘুরে দিতে পারে। আমরা প্রত্যেকে খামখেয়ালিপনা করে জীবন যাপন করতেছি। কারো, কেউ 20,000 টাকা বেতনের চাকরি করছি, কেউ 30,000 টাকা বেতনের চাকরি করছি, লাইফটাকে অন্যের নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছি, লাইফটাকে আরেকজনের নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছি। আপনাকে দিনের বেলা ডিউটি করায়, মনে চাইলে রাতের বেলা ডিউটি করায়, মনে চাইলে সকাল 7টা থেকে ডিউটি শুরু করায়, আবার মনে চাইলে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত ডিউটি করায়। জীবনটা আপনার, এই জীবনকে তেজপাতা বানিয়ে দিচ্ছে আরেকজন। কেন? আপনি ডিসিশন নিতে পারেন না। আপনার জীবনের লক্ষ্য কি সেটা আইডেন্টিফাই করতে পারেন না। আপনি কোথায় যেতে চান সেই প্রশ্নের উত্তর নাই, কেন যেতে চান সেটার উত্তর নাই। সো আপনি কি এরকম একটা স্মার্ট ইনকাম চান কিনা, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম? পৃথিবীতে 5% লোক যে ইনকাম করে থাকে, কি আমরা কি এরকম একটা ইনকাম চাই? তাইলে পরবর্তী আলোচনাটা আপনার জন্য। যদি আপনি এরকম একটা প্যাসিভ ইনকামের প্রত্যাশা করেন, পরবর্তী আলোচনাটা কি? চলুন আমরা দেখি অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি, প্যাসিভ ইনকাম কি, আমরা একটু দেখি। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম, ইউ ওয়ার্ক ফর মানি। আপনি কাজ করবেন, টাকা আসবে, কাজ করবেন না, টাকা আসবে না। আপনি সময় দিবেন, টাকা আসবে, সময় দিবেন না, টাকা আসবে না। আপনি সুস্থ আছেন, কাজ করতে পারছেন, টাকা আসবে, নইলে আসবে না। আপনি বেঁচে আছেন, কাজ পরিশ্রম করছেন, টাকা আসবে, নইলে আসবে না। আর প্যাসিভ ইনকাম হচ্ছে মানি ওয়ার্ক ফর ইউ। আপনি এমন একটা কাজ করবেন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর করবেন, করার পরে এমন একটা স্ট্রেন্থে চলে যাবেন, তখন টাকা আপনার হয়ে কাজ করবে। টাকা আপনার হয়ে কাজ করবে। মানি ওয়ার্ক ফর ইউ, দিস ইজ কল প্যাসিভ ইনকাম। তারপরে আমরা যদি বলি অ্যাক্টিভ ইনকাম কি, জব অর সেলফ এমপ্লয়মেন্ট। চাকরি করবেন অথবা নিজে একটা দোকান দিবেন, শাটার খোলা রাখবেন, ইনকাম আসবে। চাকরিতে 25 দিন 24 দিন ডিউটি করবেন, ইনকাম আসবে। যেতে পারবেন না, বেতন কেটে দিবে। যেতে পারবেন না, চাকরি থাকবে না। অসুস্থ থাকবেন বেশি দিন, চাকরি থাকবে না। হাসপাতালে শুয়ে থাকলে চাকরি থাকবে না। দোকানের শাটার বন্ধ করবেন, চাকরি থাকবে না, ইনকাম থাকবে না। আর প্যাসিভ ইনকাম, যারা প্যাসিভ ইনকামে চলে যায়, তাদের কি, মানি মেকিং অ্যাসেট বিজনেস। তার মানে কি, তারা তাদের একটা সিস্টেম তৈরি করে আছে, রাইট? ওখানে মানি মেকিং সিস্টেম যেটাকে বলা হয়। আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, আপনি অ্যাক্টিভ থাকেন, ইনঅ্যাক্টিভ থাকেন, আপনি হাসপাতালে থাকেন, আপনার ইনকাম চলমান থাকবে। দিস ইজ কল প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামে কি, রিকোয়ার টাইম, ওয়ার্ক এন্ড এনার্জি। আপনি চাকরি করেন, আপনি যদি সময় না দেন, থাকবে না। আপনি যদি কাজ না করেন, থাকবে না। আপনার যদি এনার্জি না থাকে, ইনকাম থাকবে না। আপনি একটা বিষয় খেয়াল করেন তো, ধরেন কোন একটা কোম্পানিতে আপনি 30 বছর 40 বছর চাকরি করেছেন, আপনার বয়স 50+ হয়ে গেছে, আপনার এনার্জি আগের মতো নাই, আপনার বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে, হিসাব নিকাশ ঠিক মতো রাখতে পারেন না। যেই কোম্পানিটাকে, হয়তো ছোট্ট একটা কোম্পানিকে আজকে আপনি পরিশ্রম করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রূপান্তর হয়েছে। এখন আপনার বয়স 50+ হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। এখন বলেন তো, ওই কোম্পানির আপনার জীবন যৌবন যার মাধ্যমে শেষ করছেন, এখন আপনি একটা স্টেজে যায় আপনার এনার্জি লুজ, ওই কোম্পানিতে আপনাকে রাখবে নাকি বসে বসে বেতন দিবে? রাখবে না। বলবে কি, ল্যাংড়া করার কোনো কাজ নাই, রাইট? ল্যাংড়া করার কি কাজ নাই। সো আপনার জীবন শেষ। যাকে তিল তিল করে, এরকম হাজারো মানুষ আছে, 20 বছর 30 বছর 40 বছর চাকরি করার পরে তার মানবতার জীবন যাপন, অথচ ওই কোম্পানির লাখ টাকার কোম্পানি থেকে হাজার কোটি শত কোটি টাকার কোম্পানি করে দিছে, তার পরিশ্রম, তার এনার্জি দিয়ে, রাইট? তার মানে কি, আপনার টাইম দিবেন, আপনি সময় দিতে পারবেন, ইনকাম আছে। আপনি কাজ করবেন, ইনকাম আছে। আপনি এনার্জি আছে শরীরে, ইনকাম আছে। এই তিনটার কোনোটা একটা গ্যাপ হবে, আপনার ইনকাম ক্লোজ। আজকের দিনে যারা গার্মেন্টস এর বিভিন্ন পদে চাকরি করেন, একটা চিন্তা করেন তো, যদি এক সপ্তাহ না যান, যদি না যেতে পারেন, 10 বছর 20 বছর ধরে এই গার্মেন্টস চালু করছেন, আপনার মাধ্যমে চলতেছে, আপনি এফোর্ট দিচ্ছেন, যদি 15 দিন না যেতে পারেন, ঘটনা কি ঘটবে? আপনি যদি অসুস্থ থাকেন, ঘটনা কি ঘটবে? আপনার জন্য বসে থাকবে? বসে থাকবে না।
তার মানে আপনার যৌবনের, আপনার তরতাজা যৌবনের পুরো এফোর্টকে, যেই এফোর্টটা আপনি এখন দিচ্ছেন, দিন রাত 24 ঘন্টা, আজ থেকে যখন 40 50 পার হয়ে যাবে, তখন বুঝবেন আপনি ভুল জায়গায় এফোর্ট দিয়েছেন। আপনার বয়সকালে এফোর্ট কোনো কাজে লাগবে না। সো আপনি যদি প্যাসিভ ইনকামে না যেতে পারেন, তাইলে হবে না। তাহলে প্যাসিভ ইনকামে কি হয়? নো টাইম এন্ড ওয়ার্ক রিকোয়ার, রাইট? এখানে একটা সিস্টেম চলে, একটা সিস্টেম ডেভেলপমেন্ট করা হয়। সো ডিসিশন আপনার, আপনি কি একটা প্যাসিভ ইনকাম চান কিনা। যদি প্যাসিভ ইনকাম চান, বল ইয়েস, তাহলে আজকের এই প্রোগ্রামটা আপনার কাজে লাগবে। চলুন দেখি, প্যাসিভ ইনকাম করার জন্য আপনার ভিতরে ড্রিম থাকা চাই, স্বপ্ন থাকা চাই। আইডেন্টিফাই করুন হোয়াট ইজ ইউর ড্রিম। আপনার স্বপ্ন কি, আগে সেটাকে সিলেকশন করুন। আপনার ড্রিম কি, আপনার স্বপ্ন কি, রাইট? দেখেন, আপনার কি এই স্বপ্নগুলো আছে? আপনি কি অনেক টাকা চান? আপনি কি গাড়ি চান? আপনি কি বাড়ি চান? আপনি কি হ্যাপি ফ্যামিলি চান? আপনি কি মোর ট্রাভেলিং, দেশ বিদেশ ঘোরার চান? আপনি কি টাইম ফ্রিডম চান? আপনি কি রেসপেক্টেড পারসন হতে চান? আপনি কি হ্যাপি এন্ডিং চান? লাইফের শেষটা সুন্দরভাবে সুখী সমৃদ্ধ পরিবার নিয়ে শেষ করতে চান? সো এগুলা তারাই পায়, এই সবগুলো একসাথে তারাই পায় যারা প্যাসিভ ইনকামে যেতে পারে। আমি কথা দিচ্ছি, 1 থেকে 5 বছর বা 10 বছর আমি যে আলোচনাটা করবো, আপনি যদি লেগে থাকেন, আপনি এই বিষয়গুলা ফুলফিল করতে পারবেন, আপনি অর্জন করতে পারবেন। অনেক মানুষ বলে বেশি টাকার প্রয়োজন নাই। টাকার প্রয়োজন আছে। যারা আমরা মুসলমান ধর্মে আছি, মুসলমান ধর্মের 5টা স্তম্ভ, তার মধ্যে 2টা আছে হজ জাকাত। যদি আপনার কাছে মানি না থাকে, আপনার ধর্মের ইমানের 5টা পিলারের 2টা পিলার, 2টা কাজ আপনার অসম্পূর্ণ থেকে যাবে, রাইট? সো এই এই স্বপ্ন যদি আপনার মাঝে থাকে, স্বপ্ন না থাকলে এই প্রোগ্রামে থেকে আপনার কোনো লাভ নেই। এই প্রোগ্রামে থেকে আপনি কি করবেন? যদি ড্রিম থাকে, তাহলে সেই ড্রিমের অনুযায়ী আপনি আজকে আমি আপনাকে পথ দেখাচ্ছি। চলুন, আপনাকে সেই পথ দেখাবে, একটা সেকেন্ডারি পথ দেখাচ্ছে। ওয়েলকাম লাইভ অন বিজনেস অপরচুনিটিতে। স্টার্ট বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট। আপনি তেমন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এই বিজনেসটা শুরু করতে পারেন। চলুন একটু একটু করে দেখি। আওয়ার কোম্পানি লাইভ অন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড, আমাদের স্লোগান হচ্ছে লিভ ইউর ড্রিম, রাইট? চলুন আমরা দেখি, লাইভন একটি বাংলাদেশি ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষকে সুস্বাস্থ্য ও সহজ একটা অতিরিক্ত, যেটা আমি এতক্ষণ বললাম সেকেন্ডারি ইনকাম, অতিরিক্ত উপার্জনের পথ খুলে দেওয়া হচ্ছে আমাদের মূল কাজ। চলুন আমরা সামনের দিকে যাই। হোয়াই উই আর ডিফারেন্ট দ্যান আদার্স। আমরা বাজারে অনেক অন্যান্য কোম্পানির চাইতে কেন ব্যতিক্রম? আমরা যে যারা এই বিজনেসটা শুরু করেছি, 20 বছরের অভিজ্ঞতা রয়েছে এই বিজনেসের উপরে। কোয়ালিটি প্রোডাক্ট এন্ড ওন ফ্যাক্টরি, আমাদের নিজস্ব ফ্যাক্টরির কোয়ালিটি প্রোডাক্ট। পুরা বাংলাদেশের টিম সাপোর্ট রয়েছে, প্রফেশনাল ট্রেনার নেটওয়ার্কার রয়েছে আমাদের। থ্রিলিং জেনারেশন প্ল্যান, ট্রাস্টেড এন্ড নেভার ওভার পে আউট, শার্প ইথিক্স, ওয়ান ম্যান ওয়ান আইডি, আনলিমিটেড ইনকাম, অনলি প্রমোশন, নো ডিমোশন, নো হেলিকপ্টার ল্যান্ডিং, নো আইডি এডিট। একবার কোনো কারোর সাথে জয়েন করলে সেকেন্ড টাইম রিজয়নিং হওয়ার সুযোগ নাই। কমিশন উইল পে অনলি ব্যাংক। বর্তমানে আমরা যদিও বিকাশ চকেটে আমাদের দিচ্ছি, এবং ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি। আমরা যদি আরো বলি, এই হচ্ছে আমাদের কোম্পানির লিগ্যাল ডকুমেন্টস গুলা, ট্রেড লাইসেন্স, ইনকর্পোরেট সার্টিফিকেট, তারপরে হচ্ছে কি আমাদের টিন সার্টিফিকেট। সো আমি বিষয়গুলা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ধাপে ধাপে আলোচনা করছি, আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন, রাইট? আওয়ার মিশন টু হেল্পিং পিপল লিভ দেয়ার ড্রিমস উইদাউট এনি কন্ডিশন। আমরা মানুষকে কোনো কন্ডিশন ছাড়া, আপনি চাকরিজীবী হন, আপনি ব্যবসায়ী হন, আপনি স্টুডেন্ট হন, আপনি গৃহিণী হন, আপনি পেশাজীবী হন, যে কোনো পেশার হন, কোনো অসুবিধা নাই। আপনি কোনো শর্ত ছাড়া এই কোম্পানিতে কাজ করতে পারবেন, রাইট? আমরা 3টা বিষয় নিয়ে কাজ করছি: হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। আমাদের কোয়ালিটি প্রোডাক্টের মাধ্যমে সুস্বাস্থ্য রক্ষা করছি, এবং আমাদের প্ল্যানের মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছি। আর যখন টাকা এবং স্বাস্থ্য 2টা ঠিক থাকে, মানুষের মানসিক শান্তি থাকে, তখনই ভিতরে হ্যাপিনেস থাকে। সো আওয়ার ভিশন, বিকাম এ ইথিক্যাল লিডিং বাংলাদেশি কোম্পানি ইন দ্য ফিল্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। আমরা বাংলাদেশের একটা ন্যায়পরায়ণ, একটা ইথিক্যাল কোম্পানি হিসাবে এস্টাবলিশ করতে চাই। গ্রোং ইয়ং এন্টারপ্রেনার এন্ড স্মল বিজনেস টুগেদার উইথ লাইভন প্ল্যাটফর্ম। মাত্র 2000 টাকা প্লাস প্রোডাক্ট পারচেসের মধ্য দিয়ে বিজনেসটা শুরু করা যায়। মেক এ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এন্ড প্রোভাইড পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং আমরা রোড ম্যাপ করেছি আগামী নেক্সট 2 ইয়ারের ভিতরে 100 ব্যক্তিকে মিলিনিয়ার বানাবো। তার মানে 1 লক্ষ টাকা প্লাস ইনকামে নিয়ে যাব 100 ব্যক্তিকে। চলুন আমরা যদি আরেকটু বিস্তারিত দেখি, আমাদের প্রোডাক্ট যেখানে মূল ব্যবসা,
আর প্রোডাক্ট ক্যাটাগরি 6টা ক্যাটাগরিতে আমাদের 26-27টা প্রোডাক্ট রয়েছে বন্ধুরা। তো আমি প্রোডাক্টের হাইলাইট দেখাইবো, যেহেতু অনলাইন মিটিং প্রোডাক্ট নিয়ে ডিটেলস আলোচনা করবো না। এই প্রোডাক্টটা অনলি ছেলেদের জন্য। এই প্রোডাক্টটা অনলি কি ছেলেদের জন্য। এই প্রোডাক্টটা আছে কি জিংসেং, আশুগন্ধা, আলকোসি, শতমূল, অন্যান্য প্রাকৃতিক ভেষজ রয়েছে। এটা কি বিশেষ করে পুরুষদের দুর্বলতার জন্য, যৌন দুর্বলতা এবং বীর্য তারল্য রোধ করে, স্নায়বিক দুর্বলতা ও সাধারণ দুর্বলতায় অধিক কার্যকর, অবসাদ দূর করে এবং শরীর মনকে উদ্দীপ্ত রাখে, সঙ্গমকালীন স্থায়িত্ব বৃদ্ধি করে, টেস্টোস্টেরন হরমোন মাত্রা বৃদ্ধি করে, শুক্রাণু বৃদ্ধি করে। এটার আরো নানাবিধ বেনিফিট রয়েছে। এটার সাথে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে বিগো হালুয়া। সো আমি বলবো প্রয়োজনের দিন ওই দিন রাত্রে একটা মাত্র ক্যাপসুল খাবেন। তবে হ্যাঁ, বিশেষ সতর্কতা, যাদের অতিরিক্ত হাই প্রেশার আছে অথবা হার্টের পেশেন্ট, ওষুধ খাচ্ছেন, হার্টের প্রবলেম আছে, তারা সাবধানতা অবলম্বন করবেন। ওকে, চমৎকার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনারা নিয়ে করতে পারেন। তারপর ফিমেল কেয়ার, মহিলাদের সাদা স্রাব থেকে শুরু করে যাবতীয় অনেক প্রবলেম আছে। এটা 1 সপ্তাহ থেকে 10 দিন খাওয়ার মাধ্যমে, এটাও একটা প্রাকৃতিক ভেষজের প্রোডাক্ট, আপনি উপকারী পেতে পারেন। তারপরে আছে আমাদের স্পাইরুলিনা, যেটাকে বলা হয় সুপার ফুড একটা প্রোডাক্ট, রাইট? এটা লিভার অপুষ্টি, এই প্রোডাক্ট গুলো হচ্ছে সাপ্লিমেন্ট ক্যাটাগরির, আপনি দীর্ঘমেয়াদী সুস্থ থাকার জন্য। তারপর হচ্ছে আমাদের টক্সিন ক্লিনজার, যেটা গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে আরো আপনার শরীরের বিষাক্ত টক্সিন বের করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আছে বিগো হালুয়া, আমি যেটা প্রথম বলছিলাম ক্যাপসুল, লাভ ফর ফিট, পাশাপাশি এটা দীর্ঘমেয়াদী আপনার সুস্থতার জন্য এই বিগো হালুয়াটা খেতে পারেন। তারপরে আছে ক্যালডি, যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। তারপরে আছে আমাদের কি গ্লুকো কন্ট্রোল, ডায়াবেটিস রোগীদের জন্য। আছে হচ্ছে কি আর্থকিউর, দীর্ঘমেয়াদী ব্যথা বেদনার জন্য। আছে সয়া প্রোটিন, যেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকরা এটা প্রোটিনের ঘাটতির জন্য খেতে পারে। হার্ট কেয়ার, সেটা হচ্ছে কি কার্ডিও কেয়ার। তারপরে আছে কি টুথপেস্ট আছে, অল ইন ওয়ান একটা টুথপেস্ট। তারপরে আছে আমাদের অ্যালোভেরা সাবান আছে। তারপরে আছে অত্যন্ত অ্যালার্জিতে কাজ করে লাইবন সোপ। তারপরে আছে আমাদের ফেয়ারনেস ক্রিম আছে, মেস্তা স্পট আউট ক্রিম, নাইট ক্রিম। তারপরে হচ্ছে অনিয়ন হেয়ার অয়েল, চমৎকার একটা কাজ করে যাদের মাথা থেকে চুল পড়ে যায়। তারপরে আছে আমাদের হেয়ার রিমুভাল ক্রিম আছে, চন্দন স্ক্রাব, অসাধারণ একটি প্রোডাক্ট আছে। ডিটারজেন্ট আছে কি হ্যান্ড ওয়াশ, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, ডিশ ওয়াশ, শ্যাম্পু, ফেস ওয়াশ, বডি লোশন। সো বন্ধুরা, এই প্রত্যেকটা প্রোডাক্ট কি আমাদের ঘরে ঘরে লাগে? একটু মনোযোগী হন। প্রত্যেকটা এই প্রোডাক্ট আমরা কোনো না কোনো ব্র্যান্ডের ইউজ করি না, ইউজ কিন্তু করি। সো চলুন আমরা এখন দেখি এই প্রোডাক্ট গুলা ইউজ করে কিভাবে ব্যয় থেকে আয় করা যায়, ব্যয়কে আয়ে কনভার্ট করা যায়। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত ঘরে যে রেগুলার প্রোডাক্ট গুলো ইউজ করি, এগুলা থেকে টাকা খরচ হয় না? কি টাকা খরচ হয় কিনা? হ্যাঁ, প্রতি মাসে অনেক টাকা। সাবান, টুথপেস্ট, এই যে আমি যেই প্রোডাক্ট গুলো দেখাইলাম, এবং হেলথ প্রোডাক্ট, প্রতি মাসে 2-4-5 হাজার টাকা আমাদের পরিবার থেকে কি খরচ হয়, যদি 4-5 জনের ফ্যামিলিও হয়। এই ব্যয়টাকে কিভাবে যদি আয়ে কনভার্ট করা যায়, কেমন হয় বলুন তো? কি মজা হয় না? চলুন দেখি ব্যয়টাকে কিভাবে আয়ে কনভার্ট করা যায়, আমরা একটু মনোযোগ সহকারে কি, বিশেষ করে যারা একবারে নতুন উদ্যোক্তা আজকে জয়েন করেছেন, আমি তাদেরকে বলছি। চলুন আমরা যদি দেখি, চলুন ব্যয়কে কিভাবে ব্যয় থেকে আয় করা যায়। দেখেন, আমি এখানে কিছু প্রোডাক্টের চিত্র দেখিয়েছি। সেটা কি? ধরেন একটা দুইটা সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, ফেস ওয়াশ, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ডিশ ওয়াশ, হেয়ার অয়েল, ফেয়ারনেস ক্রিম, বডি লোশন। এই প্রত্যেকটা প্রোডাক্ট একটা দুইটা করে যদি আমাদের পরিবারের লাগে, মোটামুটি প্রায় 2 থেকে 3 হাজার টাকার প্রোডাক্ট হয়ে যায়। এই এই ক্যাটাগরির প্রোডাক্ট গুলা আমরা কোনো না কোনো দোকান থেকে, কোনো না কোনো শপিং সেন্টার থেকে, কোনো না কোনো স্টোর থেকে পারচেস করি। ইয়েস অর নো? তার মানে কি এটার জন্য টাকা দিতে হয়? ইয়েস অর নো? রাইট? সো বন্ধু, আমি বলবো শুধু দোকানটাকে পরিবর্তন করে আপনি লাইবনের প্রোডাক্ট ব্যবহার ইউজ করা শুরু করে দিন, আপনার ব্যয় আয়ে কনভার্ট শুরু হয়ে যাবে। আপনি ইউজ করে দিন, ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন, এবং নিজে চেষ্টা করে 1 থেকে 2 হাজার কাস্টমার তৈরি করে প্রতি মাসে উপার্জন করুন 1 থেকে 2 লাখ টাকা। সিম্পল হিসাব। শুধু আপনার ঘরের বাজারটাকে পরিবর্তন করুন। আরো একটু এক্সট্রা ফ্যাসিলিটি পান। 4 মাসের বাজার করলে 1 মাসের বাজার ফ্রি। আপনি যদি 4 মাসে 5,000 টাকার করে প্রোডাক্ট পারচেস করেন 4 মাস, ওই লাস্ট মাসে আপনি 5,000 টাকার প্রোডাক্ট এক্সট্রা পেয়ে যাবেন। লাস্ট মাসে 5,000 টাকার প্রোডাক্ট কি এক্সট্রা পেয়ে যাবেন। সো বন্ধুরা, দ্য রাইট অপরচুনিটি। আর কি কি পাবেন? ইজি, অ্যাফোর্ডেবল, সিম্পল। সিম্পল, এই কোম্পানির প্রোডাক্ট গুলো ইউজ করবেন, আপনার ইনকাম ওইখান থেকে শুরু হয়ে যাবে। সেটা কিভাবে দেখেন? দ্য অ্যাডভান্টেজ অফ লাইভ অন।
ইউনি জেনারেশন প্ল্যান, গেট ফর ওয়ান টিম, রয়্যালিটি ফর এভার। একটা টিম করো, আপনি কি করতে পারেন? রয়্যালিটি ইনকাম নিতে পারেন। ফার্স্ট টাইম ইন দা ওয়ার্ল্ড, আপগ্রেড লাইফস্টাইল প্ল্যান, ক্রিয়েট র্যাপিড ইনকাম মেথড, অপরচুনিটি বিএ মিলিনিয়ার, নো ইনভেস্টমেন্ট, নো মান্থলি টার্গেট, নো কে নিড কেবি স্টক। আপনাকে স্টক করতে হবে না, আর অনেক ইনভেস্টমেন্ট করতে হবে না। সো আপনি প্রোডাক্ট ইউজ, দোকান পরিবর্তনের মাধ্যমে 11 ক্যাটাগরির ফ্যাসিলিটিস পেতে পারেন ধাপে ধাপে। সেটা কিভাবে চলুন আমরা একটু দেখি। প্রথমে আমাদের ফ্রি মেম্বার হওয়ার মাধ্যমে আপনি রিটেল প্রফিট পাবেন 10 to 20%, 10 থেকে 20%। তারপরে আপনি রেফারাল, যাদেরকে আপনি কাস্টমার হিসাবে তৈরি করবেন তাদের কাছ থেকে পাবেন রেফারাল কমিশন 20%। রাইট? তারপরে জেনারেশন কমিশন 35%, মেগা জেনারেশন 7%, রিপারচেস কমিশন 10%। আপনি প্রতিবার যখন পারচেস করবেন আপনার পরিবারের প্রোডাক্টটা, সেখান থেকে 10% পাবেন। এবং আপনি যাদেরকে স্পন্সর করবেন কাস্টমার হিসাবে, তারা আজীবন যত রিপারচেস করবে সেখান থেকে রেফারাল হিসাবে আপনি 10% পাবেন। বন্ধু, আপনি একটা স্পেশাল ফান্ড পাবেন 3%। আমরা দেশি বিদেশি আন্তর্জাতিক ট্যুরের জন্য 4% ট্রাভেল ফান্ড রেখেছি। আপনি যদি ফিউচারে গাড়ি নিতে পারেন তার জন্য 4% ট্রাভেল ফান্ড রেখে, কার ফান্ড রেখেছি, হাউস ফান্ড রেখেছি 2%। আপনি যদি বিভিন্ন থানা লেভেলে, জেলা লেভেলে স্টকিস নিয়ে কাজ করেন, ডিএসপি, সেখানে রেখেছি 15%। সো বন্ধুরা, এই 11 ধরনের কমিশন আপনি পেতে পারেন। একটা আলোচনায় আপনি সব বুঝতে পারবেন না, বাট বেসিক ধারণাগুলো নেন। যার আমন্ত্রণে এসেছেন পরবর্তীতে তার সাথে আবার বসবেন, যার আমন্ত্রণে মিটিং এসেছেন। সো বন্ধু, আমি যদি বলতে চাই 62% কমিশন এক লিঙ্ক থেকে অর্জন করা যায় কোনো কন্ডিশন ছাড়া। 62% কমিশন এক লিঙ্ক থেকে কি আপনি অর্জন করতে পারেন। কমিশন পেতে কি করতে হবে আমরা যদি একটু ভেবি, যে এই যে আলোচনাগুলা করলাম, আপনি যে সুবিধাগুলা পাবেন, 11 ধরনের ফ্যাসিলিটি, সেটা পেতে আপনাকে কি করতে হবে চলুন আমি আরেকটু ক্লিয়ারলি দেখি যে কি করতে হবে। সেটা পাওয়ার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না। কি করতে হবে? যারা প্রতি মাসে পরিবারের প্রয়োজনীয় পণ্যগুলো লাইভন থেকে ক্রয় করবে, তারাই নিয়মিত আয় নিশ্চিত করবে। আমি আবারও বলছি, এই কমিশন গুলো পেতে কন্ডিশন হচ্ছে যারা প্রতি মাসে পরিবারের প্রয়োজনীয় পণ্যগুলো লাইভন থেকে ক্রয় করবে, তারাই নিয়মিত আয় নিশ্চিত করবেন। যে পণ্যগুলো উনি অন্য জায়গা থেকে ব্যবহার করতো সেগুলা ব্যবহার না করে একই কাজ এখান থেকে করবে, তারাই রেগুলার আয় পারফরমেন্স অনুযায়ী তারা আয় নিশ্চিত করবেন। রাইট? এটার জন্য কি করতে হবে তাহলে? কত টাকার পারচেস করতে হবে? মাসে 2000 থেকে 3000 টাকা। মাসে পরিবারের প্রয়োজনীয় 2 থেকে 3000 টাকা, আরো কিছু কমও হতে পারে, আমরা বলবো 1000 থেকে 3000 টাকা। তার মানে এই প্রোডাক্টটা আপনি কোনো না কোনো জায়গা থেকে, মুদি দোকান থেকে, ডিপার্টমেন্টাল স্টোর থেকে, স্বপ্ন থেকে, আগরা থেকে, মিনা বাজার থেকে, পাশের দোকান থেকে আপনি তো পারচেস করেন। শুধু থিঙ্ক আউটসাইড দ্য বক্স, একটু বক্সের বাইরে গিয়ে এই দোকানটাকে পরিবর্তন করবেন, আপনার জীবন পরিবর্তন, ব্যয়কে আয়ে কনভার্ট করা শুরু করে হয়ে যাবে। রাইট? চলুন, আমাদের কিছু প্রমোশন অফার আছে। সেটা কি? আপনি জয়েন করবেন কিভাবে? আপনার ন্যাশনাল আইডি কার্ড, বয়স 18+ হইলে জিমেল ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন, আপনার ড্রিম দেখা এখান থেকে স্টার্ট হয়ে গেল। যখন আপনি এই জয়েন করার পরে 62% কমিশন এক লিঙ্ক থেকে আপনি পাবেন। বাট আপনি যখন পদ পদবি গুলো, আমাদের কিছু প্রমোশন আছে সেগুলো অর্জন করবেন, তখন 3টা লিঙ্ক আপনাকে জেনারেট করতে হবে, 3টা লিঙ্ক আপনাকে স্পন্সর করতে হবে। আর যখন 3 লিঙ্কে স্পন্সর করে 25,000 পিবি, 50,000 থেকে 60,000 টাকার বিজনেস করে ফেলবেন, তখন কোম্পানির প্রথম পদবি হয়ে যাবে আপনার টিম লিডার। তখন আপনি একটা প্রোডাক্ট ভাউচার পাবেন 5,000 টাকার এমআরপি দামে। যখন আপনার টিমের 3টা লিঙ্কে 3জন টিম লিডার হবে, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, তখন আপনি 3%, টোটাল কোম্পানি সেলস এর 3% আপনি পেয়ে যাবেন কি স্পেশাল ফান্ড। যখন আপনার 3 লিগের 3টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে, তখন আপনি হবেন ম্যানেজার, তখন থেকে আপনি ট্রাভেল ফান্ড পেতে থাকবেন টোটাল কোম্পানি সেলস এর 4%। যখন আপনার 3টা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে, 3টা লিঙ্কে আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার হবেন, তখন কার ফান্ড পেতে শুরু করবেন কত পার্সেন্ট? 4%। যখন আপনি সর্বশেষ পদবিতে জেনারেল ম্যানেজার হবেন, তখন হাউস ফান্ড পাবেন 2%। কিন্তু 5টা পদবিতে আমাদের হাউস ফান্ড, কার ফান্ড, ট্রাভেল ফান্ড, এগুলা লাইফ টাইমের জন্য। আপনি একবার অর্জন করবেন, বারবার এগুলো নিতে পারবেন। রাইট? সো এখানে আপনি একটা কেরিয়ার লিডারশিপ পাবেন লাইবনের মাধ্যমে। আপনি টাকাও পাবেন, অনারও পারবেন, রয়্যালিটি ইনকাম পাবেন। রাইট? সেটা কিভাবে চলুন আমরা আরেকটু আলোচনা করি। দ্য লাইফ স্টাইল ইন নেটওয়ার্ক, সেটা কিভাবে? উই প্রোভাইড ইনকাম অপরচুনিটি, উই এনশিওর ট্রেনিং, লার্নিং, গ্রোথ। আপনার বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে যত ধরনের প্রশিক্ষণ লাগে, আইডিয়া লাগে, লার্নিং লাগে, সেটা আমরা কোম্পানি থেকে দিব। উই কেয়ার পিপল, উই
ক্রিয়েট পিপল, আপগ্রেড লাইফস্টাইল। আপনার জীবনযাত্রার মান উন্নতি করার জন্য, আপগ্রেড করার জন্য আমরা আপনাকে সহযোগিতা করে যাব। কিভাবে শুরু করবেন প্রশ্ন থাকে না? কিভাবে শুরু করবেন? অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আলোচনা শেষ হয়ে যাবে। সিম্পল হিসাব। এই বিষয়টা নতুন পুরাতন সবাই মনে রাখবেন, কারণ আপনি যখন কাজটা শুরু করবেন আপনিও অনেককে সেই সুযোগটা করে দিবেন। তো আপনার যদি জানা থাকে তাহলে বাকিদের জন্য সহজ হবে। চলুন আমরা দেখি কিভাবে শুরু করা যায়। আপনি কিভাবে শুরু করবেন? সো আপনার বয়স যদি 18+ হয়, ওয়েবসাইট লগ ইন করে ফ্রি রেজিস্ট্রেশন করুন একজনের রেফারেন্সে। যার সাথে আলোচনা করে আজকের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন তার রেফারেন্স নিয়ে নিন। অবশ্যই রেফারেন্স লাগবে, তার মানে ওয়েবসাইটে ফ্রি রেজিস্ট্রেশন করুন। 5 থেকে 7,500 টাকা, 5,000 থেকে 7,500 টাকার প্রথমবার পণ্য কেনাকাটা করুন। আপনার প্রয়োজনীয় কোম্পানির কিছু সিম্পল প্রোডাক্ট করুন। কারণ আমরা প্রত্যেকটা মানুষকে বলি, আগে আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করবেন। এই জন্য কোম্পানির কিছু প্রোডাক্ট প্রথমবার 5 থেকে 7,000 টাকার প্রোডাক্ট পারচেস করবেন। পরের বার 2 থেকে 3,000, শুধু 2 থেকে 3,000ও না, পরিবারের প্রোডাক্ট গুলো ব্যবহার করলে আপনার বিজনেস চলমান থাকবে। 4 নম্বরে, ভোক্তা হিসাবে উপভোগ করুন 15 থেকে 20% ডিসকাউন্ট। আপনি যে 5 থেকে 7,000 বা 7,500 টাকার প্রোডাক্ট পারচেস করবেন, এখানে 15 থেকে 20% এমআরপি থেকে ডিসকাউন্ট পাবেন। আপনি ডিলার প্রাইজে প্রোডাক্ট পেয়ে যাবেন। তারপরে 5 নম্বরে, আপনার চেনা জানা বন্ধুদের সাথে এই সুযোগটি শেয়ার করুন। আপনি যখন প্রোডাক্টগুলো ইউজ শুরু করবেন, প্রোডাক্ট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, আপনার কিছু বন্ধুকে শেয়ার করুন। 1 মাসের ভিতরে 10 জন বক্তা বানিয়ে একটি 10 জনকে বক্তা বানিয়ে একটি নেটওয়ার্ক টিম তৈরি করে প্রথম মাসে উপার্জন করুন 10,000 টাকা প্লাস। আপনি যদি 10 জনকে কাস্টমার তৈরি করতে পারেন, যেই ফর্মুলায় আপনি আসছেন, আপনি প্রথম মাসে আয় উপার্জন করবেন 10,000 টাকা প্লাস। সেটা কিভাবে করবেন পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনার মধ্যে আপনি জানতে পারবেন। পরবর্তীতে প্রতি মাসে 2 থেকে 3,000 টাকার পারিবারিক পণ্য ব্যবহার করে আয় নিশ্চিত করুন। স্থায়ী আয় নিশ্চিত করুন, রেগুলার আয় নিশ্চিত করুন। আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন না, রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাবেন না, বাট আপনার রেগুলার আয়, একটা সেকেন্ডারি ইনকাম নিশ্চিত হয়ে যাবে। 1 নম্বরে, এই সিস্টেমটি ডুপ্লিকেট করে 1 বছরের মধ্যে আপনার চাহিদা অনুযায়ী উপার্জন করুন। আপনি যখন এই সিস্টেমটিকে ডুপ্লিকেট করবেন, কপি করবেন, আপনি যেভাবে আসছেন, যেভাবে কাজ শুরু করেছেন, আরো 10 জনকে এই সুযোগটা করে দিলেন, তাদের মাধ্যমে 1 বছরের টিম ওয়ার্ক করার মাধ্যমে আপনি আপনার চাহিদা মতো ইনকাম নিতে পারেন। সো জয়েন করুন আমাদের সাপোর্ট সিস্টেমে। লাইভ অন ম্যানেজমেন্ট, লাইভ অন প্ল্যাটফর্ম, অনলাইন অফলাইনে আপনাকে প্রশিক্ষিত করে, আপনাকে এডুকেটেড করে, আপনাকে সিস্টেম ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট করে একটা পর্যায়ে আপনাকে একটা লিডারশিপ উপহার দিবে, যে লিডারশিপ করে আপনি লক্ষ লক্ষ টাকা এখান থেকে উপার্জন করতে পারবেন। তার মানে এই 8টা কাজ যদি আপনি করেন, এনাফ। বাকি পথটা আমরা দেখাইবো ইনশাল্লাহ। কি শুরু করা যায়? চলুন, আমি শেষ পর্যায়ে চলে আসছি একদম। কোনো আর্থিক ঝুঁকি আছে? কোনো ফাইন্যান্সিয়াল রিস্ক কি আছে? এটা জানা দরকার না, যে আসলে আপনি যেখানে শুরু করবেন আপনার কোনো আর্থিক ঝুঁকি আছে কিনা। বন্ধু, আপনি যদি ডান হাতে টাকা দেন, বাম হাতে প্রোডাক্ট নেন, আর কোনো আর্থিক ঝুঁকি থাকে? নো। আপনি আমাদের যে কোনো জায়গায় স্টকিস্ট আছে, আমাদের ডিস্ট্রিবিউটার সেলস পয়েন্ট আছে, ডিএসপি যেটাকে বলি, ওখান থেকে টাকা দিবেন, প্রোডাক্ট নিয়ে যাবেন। অথবা যদি আপনি ঢাকা থেকে প্রোডাক্ট নেন, আপনি যেদিন টাকা দিবেন কুরিয়ার করে দিবে, পরের দিন প্রোডাক্ট পেয়ে যাবেন, নো রিস্ক। কারণ আপনার কোনো অর্থ কোনো ব্যক্তির কাছে, প্রতিষ্ঠানের কাছে থাকছে না, রাইট? আপনার কোনো অর্থ কি থাকছে না, তো এই জন্য আপনার কোনো রিস্কও নাই। চলুন, মোর অফ র্যাপিড ইনকাম মেথড, আমি যেটা বলছিলাম, প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম, এরকম একটা ইনকাম আপনি চাইলে 1 বছরের ভিতরে নিশ্চিত করতে পারেন। খুব মনোযোগ, এখন থেকে 5-7 মিনিট বা 10 মিনিট, যারা নতুন আসছেন, বিশেষ করে নতুন পুরাতন সবাইকে বলবো, খুবই মনোযোগ দিবেন, যে আপনি ছোট্ট কিছু কাজ করে কিভাবে একটা র্যাপিড ইনকাম, প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম, স্থায়ী ইনকাম নিশ্চিত করবেন 1 বছর সময় দিয়ে। আপনি যদি এই অঙ্কটা বুঝতে পারেন, এই ম্যাথটা বুঝতে পারেন, মনে করবেন সাকসেস, সফলতা নির্ভর করে অঙ্কের উপরে। আপনি যদি ক্যালকুলেশন বুঝেন, সেই অনুযায়ী কাজ করেন, অঙ্ক কাউকে ধোকা দেয় না। যদি আপনি সেই অঙ্ক অনুযায়ী কি করতে পারেন, 2-2 কি 6 হবে? কি 2-2 কি 6 হয়? 2-2-4ই হয়। কিন্তু আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি 6ও বানাইবেন, 3ও বানাইবেন। হ্যাঁ, তার মানে আপনার অঙ্ক বুঝতে হবে, খুবই মনোযোগ দিয়ে দিবেন। আপনি যদি এই স্লাইডটা বুঝতে পারেন, ধরেন আপনি এজ এ একজন উদ্যোক্তা হিসাবে লাইভ অনে রেজিস্ট্রেশন করছেন,
5-7 হাজার টাকার প্রোডাক্ট পারচেস করছেন, 1 সপ্তাহ লিখে কোম্পানির বেসিক ধারণাগুলো আপনি শিখছেন। তারপরে কি করলেন? প্রথম মাসে, 1 মিনিট, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে মনে হয়। ওকে, আপনি ব্যবসাটা শুরু করার পরে প্রথম মাসে আপনি 3 জন কাস্টমারকে কি করে দিয়েছেন? সুযোগ করে দিয়েছেন। কয়জনকে? 3 জনকে প্রথম মাসে। মনে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এজ এ কাস্টমার হিসাবে, এজ এ উদ্যোক্তা হিসাবে আপনি কিভাবে রেপিড ইনকাম মেথডে যাবেন? দ্বিতীয় মাস, এই মাসে যে 3 জন আসছে প্রথম মাসে, দ্বিতীয় মাসে তারাও সেম কাজটা করলো, আপনি লিডিং দিলেন দ্বিতীয় মাসে। তাইলে 3 জনে যদি, নতুন 3 জনে যদি আরো 3 জন করে কাস্টমার ক্রিয়েট করে, তাইলে 9 জন হয়ে গেল। তৃতীয় মাসে ওই যে আগের 3 জন লিডারশিপে চলে আসলো, আপনি সহ 4 জন। আর এই 9 জনের 3 জন করে নতুন স্পন্সর করলো, 3 জন করে কাস্টমার তৈরি করলো। তার মানে 3 9 27 জন হচ্ছে। চতুর্থ মাসে এই 27 জন যদি 3 জন করে কাস্টমার তৈরি করে, নতুন 81 জন হচ্ছে আপনার কাস্টমার। পঞ্চম মাসে এই 81 জন যদি সেম কাজটা করে 3 জন করে কাস্টমার তৈরি করে মাসে, তাইলে 243 জন হয়ে যাচ্ছে আপনার কাস্টমার। ষষ্ঠ মাসে যদি 243 জন সেম কাজটা করে 3 জন করে নতুন কাস্টমার তৈরি করে 1 মাস সময় নিয়ে, মাত্র 3 জন, তাইলে 729 জন। সপ্তম মাসে যদি 229 জন সেই 3 জন করে কাস্টমার তৈরি করে, 2187 জন। অষ্টম মাসে যদি সেম কাজটা করে 2187 জন, তাইলে 6561 জন হয়। আর পিছনের সারি মিলাইয়া টোটাল প্রায় 10,000 মতো কি হয়, টোটাল কাস্টমার হয়। এখন আপনাদের কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাই, মাসে 3 জন কাস্টমারকে, 1 মাসে 3 জন কাস্টমার বানানো কি খুব কঠিন কাজ? কি কঠিন কাজ? মাত্র 5 থেকে 7 হাজার টাকার প্রোডাক্ট পারচেস করবে এরকম, অথবা 3 হাজার টাকারই হোক না, এরকম 3 জন কাস্টমার তৈরি করা, এটাই ডুপ্লিকেশন করা 1 মাসে। 3 লাখ টাকার কথা বলা হয় নাই তো। 3,000 করে হলে 9,000, 5,000 করে হলে 15,000 টাকার বিক্রি। কাস্টমার কয়টা? 3টা। এটা কারা কারা পারবেন কমেন্ট বক্সে বলেন তো, কারা কারা এটা মনে করেন যে এটা পসিবল? দেখেন, অঙ্ক না বুঝলে আপনি ব্যবসা ভালো করতে পারবেন না। আপনি যদি ম্যাথ না বুঝেন, ব্যবসা ভালো করতে পারবেন না। তাহলে যোগফল এলোমেলো হয়ে যাবে। কি এটা কি পসিবল? আপনি শুধু এই মেথডটা যদি কপি করার চেষ্টা করেন, ঘটনা কি করতে পারে 1 বছর পরে আপনি একটু দেখেন। একবারে তুরির মতো, পানি খাওয়ার মতো, পানি খাওয়ার মতো ঘটনা ঘটবে। আপনার বেশি কাজ করতে হবে না। শুধু আপনি নিজেকে এডুকেটেড করতে হবে, নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এই কাস্টমারদেরকে গাইড করার জন্য। রাইট? চলুন আমরা দেখি যে ঘটনা কি করতে পারে, কি মিরাকল ঘটনা করতে পারে। একটু খেয়াল করার চেষ্টা করি। দেখুন, 10,000 টোটাল কাস্টমার হয়ে গেল। কত? কারণ কত মাসে? 8 মাসে। এবার আমি বলি, মাত্র 10,000 কাস্টমার হয়েছে, ঠিক আছে। মাত্র যদি 25% অ্যাক্টিভ মেম্বার হয়, 25% কাস্টমার অ্যাক্টিভ হয়, তাহলে 2500 হয়। 4 ভাগের 1 ভাগ। ইয়েস অর নো? রাইট? আর এই 2500 লোক যদি মান্থলি শপিং করে 2,000 টাকা করে, তাইলে 50 লাখ টাকা কোম্পানির সেল হয়। আবারও মনোযোগ দিবেন, এটা বোঝার দরকার আছে, নতুনদেরকে বলছি। এখানে কোটি কোটি টাকা নেই। মান্থলি 2500 টাকা একটা পরিবার লাইবনের প্রোডাক্ট ব্যবহার করবে। কি ব্যবহার করবে? 2টা সাবান ব্যবহার করবে, 1-2 কেজি ডিটারজেন্ট ব্যবহার করবে, একটা থালা বাসন মাজনি ডিশওয়াশ ব্যবহার করবে, একটা টয়লেট ক্লিনার ব্যবহার করবে, একটা ফেস ক্লিনার ফেস ওয়াশ ব্যবহার করবে, একটা হয়তো ফ্লোর ক্লিনার লাগবে, একটা হয়তো ফেয়ারনেস ক্রিম লাগবে, একটা টুথপেস্ট লাগবে, একটা হেয়ার অয়েল লাগবে, হয়ে গেল। তার মানে 2-2.5 হাজার টাকার প্রোডাক্ট পারচেস করে কেউ কি দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে? ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে? আপনি তো মুদি দোকান থেকে, স্বপ্ন থেকে, আগরা থেকে, এখান থেকে, ওখান থেকে, অনলাইন থেকে এগুলো পারচেস করেন। চা নাস্তা খেয়ে ওদের চেয়ে বেশি টাকা খরচ করেন।
তার মানে একটা পরিবারে যেখানে 10,000 থেকে আমি 2500 কে কাউন্টিং করলাম, 75% বাদ দিলাম, মান্থলি শপিং 2,000 টাকা, ঘরের বাজার, তাইলে কোম্পানির সেল হয় 50 লাখ টাকা। এখান থেকে যদি আপনার প্রফিটের অংশ 5% পান, 2,50,000 টাকা ইনকাম হয়। কত টাকা? কত টাকা? 2,50,000 টাকা। আপনার নেটওয়ার্কের ভিতরে যদি এক বছরে মাত্র 2500 কাস্টমার হয়, আর এটা ঘটে শুধুমাত্র তিনজনকে, 3টা কাস্টমার তৈরি করে আপনি যদি এটা ডুপ্লিকেশন করেন, এটা এক বছরের আগেই ঘটে যায়। রাইট? তার মানে এক বছর পর থেকে এজ এ উদ্যোক্তা হিসাবে আপনি এই ইনকামটা করতে পারেন। রাইট? আমি বলতে চাই আপনাকে, এই কাজটুকু যদি 2 থেকে 3 বছরও হয়, আপনার কি কোনো ক্ষতি হবে? অথবা আগামী 2 থেকে 3 বছরে আপনি যেই পেশায় আছেন, যেই কাজে আছেন, যেই অর্গানাইজেশনে আছেন, আদৌ কি 2 লাখ টাকা, 1 লাখ টাকা মান্থলি ইনকাম করা পসিবল? এই জন্য আমি শুরুতেই বলছি যে আপনার সেকেন্ডারি ইনকামও একটা স্টেজে যাইয়া মূল ইনকামকে ছাড়াই যাবে ইনশাআল্লাহ। সো আপনি যদি এই ফর্মুলাকে মেনটেনেন্স করেন, আর যদি একটু স্লো গতিতেও করেন, 2 থেকে 3 বছরও এই ঘটনাটা ঘটে, আপনার 2 থেকে 3 হাজার অ্যাক্টিভ কাস্টমার হয়, আপনার মান্থলি ইনকাম কত হতে পারে? 2,50,000 টাকা প্লাস। কি আমরা কি উদ্যোক্তা হতে রাজি আছি? সেকেন্ডারি ইনকাম করতে রাজি আছি? ইউ ডিড ডিসাইড হাউ ইউ ওয়ার্ক। আপনি কিভাবে করবেন, কতটা গুরুত্বের সাথে করবেন, আদৌ কি করবেন কিনা, আপনার এরকম একটা প্যাসিভ ইনকাম চাই কিনা। এবার আমি প্রশ্ন করি, এই যে প্যাসিভ ইনকাম, র্যাপিড ইনকাম মেথড বললাম, এই যে আপনার 2500 বা 10,000 বা 5,000 কাস্টমার, তারা লাইবনের প্রোডাক্ট বারবার ব্যবহার করলো, এরপরে ধরেন আপনি অসুস্থ হয়ে গেছেন, সবাইকে ফোন দিয়ে বলবেন, ভাই কেউ সাবান ব্যবহার করো না, এই কথা বলবেন, কেউ দাঁত ব্রাশ করো না। তারা কি আপনার কাছ থেকে জিজ্ঞেস করে সাবান ব্যবহার করবে? আচ্ছা, আপনি যখন এখন লাক্স সাবান কিনেন, ওই লাক্স সাবানের কোম্পানিরে ফোন দেন যে আমি কিন্তু সাবান কিনতেছি? হ্যাঁ, কি ফোন দেন? আপনি যখন কোনো টুথপেস্ট বাজার থেকে কিনেন, ডিশওয়াশ কিনেন, ডিটারজেন্ট কিনেন, ফোন দেন না। আপনার প্রয়োজনে ওই যে আপনার 2500, 2,000, 3,000 কাস্টমার তৈরি করছেন, আর তাদের প্রয়োজনে তারা প্রতি মাসের বাজার করবে। আর র্যাপিড ইনকাম মেথডে, ওই যে বললাম 1 থেকে 3 বছর, 5 বছর আপনি একটা স্ট্রাকচার তৈরি করলেন, আপনি র্যাপিড ইনকাম মেথডে, দিস ইজ কল প্যাসিভ ইনকাম, স্থায়ী ইনকাম, রয়্যালিটি ইনকাম, যে আপনি একবার কাজটা করবেন, 2 থেকে 3 বছর লেগে থাকবেন, লাইফ টাইম এখান থেকে ইনকাম করবেন। ডিসিশন ইজ ইউরস, আপনি শুরু করবেন কিনা বা করলেই কিভাবে করবেন সেটা একান্তই আপনার সিদ্ধ। আমি অঙ্ক দেখাই দিলাম, পার্ট বাই পার্ট দেখাই দিলাম, আপনি বাকিটা ডিসিশন নেওয়ার দায়িত্ব কার? আপনার। কারণ জীবন আপনার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। 1 থেকে 3 বছর লেগে থাকলে আপনার সেকেন্ডারি ইনকামটাই মূল ইনকামে পরিণত হবে বন্ধুরা। চলুন আমরা যদি, আমি আলোচনা একবারে শেষে চলে আসছি, আমার আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি। আমরা যেই আলোচনায় ছিলাম যে এই ধরনের একটা ইনকাম আপনি, আমি 8 মাস বললাম, 1 বছর হতে পারে, 2 থেকে 3 বছরও যদি করেন, আপনি এরকম চমৎকার একটা আয় করতে পারেন। অনেকের প্রশ্ন থাকে, এত টাকা কিভাবে দেয়? এখানে কোনো আলাদিনের চেরাগ নেই, কোনো জাদু মন্ত্র নেই। আপনি ট্রেডিশনাল মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং, আমাদের এই সিস্টেমটা যদি একটু ক্যালকুলেশন করে বুঝবেন, দেখেন যেটা যুগের পর যুগ চলে আসতেছে, শত 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 বছর ধরে চলে আসছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। কোন একটা কাপ ফ্যাক্টরিতে যখন একটা প্রোডাক্ট উৎপাদন হয় 40 টাকা, এটা কাস্টমারের কাছে যেতে যেতে 100 টাকা প্লাস হয়ে যায়, তাহলে মাঝখানে 50, 60 টাকা, 60 টাকা কোথায় চলে যায়? ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার, বিজ্ঞাপন, হাত বদল হয়, মিডলম্যানদের হাতে 60% চলে যায়। আর ডিরেক্ট সেলিং সিস্টেমে কি, আমরা যে প্রোডাক্টটা উৎপাদন করি, যে প্রোডাক্টটা 40 থেকে 50 টাকা, সেটা আমরাও 100 টাকা বিক্রি করি, তাহলে মাঝখানে থেকে যায় কত? 60 টাকা। সেইটা আমাদের এখানে যারা কাজ করে, এখানে অ্যাজ এন হোলসেলার, রিটেলার, বিজ্ঞাপন কিচ্ছু নেই। তার মানে আমাদের সাথে যারা কাস্টমার, উদ্যোক্তা, যারা আমাদের সাথে পার্টনারশিপ, পার্টনারে কাজটা করে, তাদেরকে আমরা পার্টনার বলি, অথবা উদ্যোক্তা বলি, অথবা পরিবেশক বলি, তাদের মাধ্যমে এই 60% টাকা বন্টন করা হয়। আর অন্য কোনো ম্যাজিক নেই। সো যার কাস্টমার নেটওয়ার্ক বড়, তার ইনকাম তত বেশি।
আপনার যদি 10টা লোক হয়, 10 লোকের থেকে যদি 1 টাকা করে ইনকাম করেন তাহলে 10 টাকা। আর আপনি যদি 1 কোটি লোক কাস্টমার হয়, আপনি যদি 5,000 কাস্টমার হয়, 1 টাকা করে তাদের কাছ থেকে পাইলে আপনি 5,000 টাকা। সো যার কাস্টমার নেটওয়ার্ক যত বড় তার ইনকাম বেশি। যেহেতু এখানে একটা রেপিড ইনকাম মেথড আছে, একটা ডুপ্লিকেশন সিস্টেম আছে, টিম ওয়ার্ক আছে, আপনি হাজার হাজার কাস্টমার তৈরি করার দরকার নাই। আপনি মাত্র 3 জন ব্যক্তিকে সহযোগিতার মাধ্যমে আপনি 1 থেকে 2 বছরে 3 থেকে 5,000 কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন এবং 2 থেকে 3 লাখ টাকা এখান থেকে রেগুলার ইনকাম করতে পারেন। একটা স্টেজে বন্ধুরা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরকম মেগামল করে দিব, যেখানে আমাদের নিজস্ব পণ্যের পাশাপাশি অন্যান্য আপনাদের প্রয়োজনীয় পণ্য কি সেখান থেকে নিতে পারবেন। রাইট? সো ডিসিশন ইজ ইউর। নিজের স্বপ্নে বাঁচুন, লাইবনের সাথেই থাকুন। আমি প্রত্যেকেই বলবো, যাদের আমন্ত্রণে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এরপরও যদি আপনার কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, আপনি সেখানে প্রশ্ন করবেন। আর আমি বিশেষ করে 2 থেকে 3 জনকে প্রশ্ন করার সুযোগ দিব। যদি কিছু আজকের আলোচনার বিষয়ে কোনো কথা বলতে চান, সেটা অবশ্যই বলবেন। আর যারা এই ভিডিওটা পরবর্তীতে রিপিট করতে চান, অনেক দ্রুত আলোচনা করছি, রিপিট শুনতে চান, আমি পরবর্তীতে ইউটিউবে দিয়ে দিব, সেখান থেকে দেখে দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি 2 থেকে 3 জনকে এই সুযোগ দিব যদি কথা বলতে চান।